এই সেই সুন্দরবনের শ্বাসমূল। আমরা দেখেছি বিশ্বের উন্নত বনে শ্বাসমূল থাকে মাটির নিচে, কিন্তু সুন্দরবনের উল্টো হয়। সুন্দরবন যেহেতু নোনা এলাকা, আর নোনা এলাকায় গাছ তো শ্বাস নিতে পারবে না মাটির নিচ থেকে, তাই সুন্দরবনের শ্বাসমূল মাটির উপর দিকে উঠে আসে। আর এই মাটির উপর থেকে শ্বাসমূল ওঠার কারণে এই সুন্দরবনের গাছগুলো শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, যেহেতু প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য শ্বাস নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় শ্বাসমূল উপর দিকে হুল মতো বেরিয়েছে। আর এই শ্বাসমূলের ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, আর এই ছিদ্র থেকেই সুন্দরবন শ্বাস নিয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের অন্যতম একটি বৈশিষ্ট্য এই শ্বাসমূল। আর অন্যান্য বনে হাঁটতে গেলে সহজে হাঁটা যায়, কিন্তু সুন্দরবনে এই শ্বাসমূলের কারণে তেমন একটা সুন্দরভাবে হাঁটা যায় না, অনেক কষ্টদায়কভাবে হাঁটতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুন্দরবনের গাছের গোড়ায় গোড়ায় শ্বাসমূল উপর দিকে উঠে এসেছে, আর অন্যান্য বনের শ্বাসমূল কিন্তু মাটির নিচে। আর এই কারণে সুন্দরবন একটি বৈশিষ্ট্য বন, সুন্দরবন। আর এই সুন্দরবনে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় শ্বাসমূল হয়ে রয়েছে। দেখুন, আমি একটি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাদের নিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন এই একটি গাছ, এই গাছটির নাম হলো আপনার কেওড়া গাছ। আর এই কেওড়া গাছে দেখুন যে কি পরিমাণ শ্বাসমূল বাইরে এসেছে। দেখুন যে এই সেই শ্বাসমূল।